ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবাল। নবীজি বলেন, নিশ্চয়ই ইমানদার ব্যক্তি, নিশ্চয় মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, ইয়ারা যুনুবাহু, ওই ব্যক্তি গুনাহকে এত বিরাট মনে করবে, কান্নাহু কায়িদুন তাহতা জাবাল, সে মনে করবে তার উপরে একটা বড় পাহাড়, যেই পাহাড়টা যেই পাহাড়টা বসে তার উপরে পড়ার সম্ভাবনা, আশঙ্কা। ইমানদার ব্যক্তি গুনাহ কেমন মনে করবে? তারপর নবী বলেন, ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আর একজন পাপাচার, এর বিপরীতে একজন নাফরমান, একজন পাপাচার, একজন পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে এত সামান্য মনে করবে, কাযুবাবিন মাররা আলা আনফিহি, একটা মাছির মতো মনে করবে, যে মাছিটা তার নাকের শাক ডগার মধ্যে বসে আবার চলে গেছে, ডগার মধ্যে বসার পর আবার উড়ে চলে গেছে, এটা যেমন স্বাভাবিক। আবার আপনার সামনে দিয়া একটা মাছি, একটা মশা এরকম চলে যাইতেছে, আমি আপনি হাত দিয়ে এরকম ভাবে তাড়াইলাম, এই বিষয়টাকে স্বাভাবিক মনে করলাম, বলে পাপিষ্ঠ নাফরমান গুনাহ কেমন স্বাভাবিক মনে করবে? এই জন্যই রমজানুল মুবারকে অনেক বেরোজাদার দেখবেন রাস্তা যে হাঁটতেছে, খাবার গুলা খাইতেছে, রাস্তা যে হাঁটতেছে সিগারেট টানতেছে, রাস্তা যে হাঁটতেছে এরকম টান এগুলা খাইতেছে, বুক ফুলায় ফুলায় হাঁটতেছে, বলে কেন? এ পাপিষ্ঠ, তার কাছে গুনাহ এটা মাছির মতো মনে হইছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করলাম। আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে মুযাকারা করব, আলোচনা করব, সেটি হলো পাপ বা নাফরমানি। আরবিতে পাপ বা নাফরমানিকে আল মাসিয়া বলা হয়। প্রথমে আমরা জানবো আল মাসিয়া এর শাব্দিক অর্থ কি। আল মাসিয়া ফিল লুগা, মাসিয়া এর শাব্দিক অর্থ হলো পাপ বা নাফরমানি, আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা করা। আল মাসিয়াতু বিশ-শারঈ, মাসিয়া এর পারিভাষিক অর্থ হলো মুখালেফাতু আমারাল্লাহু তাআলা ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসমূহের বিরোধিতা করা। এটাকে শরীয়তের পরিভাষায় পারিভাষিক আল মাসিয়া বলা হয়। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলের নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। এটা হলো আল মাসিয়া এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানলাম। আল মাসিয়া এটা আরবি শব্দ, বাংলা হলো পাপ বা নাফরমানি। এখন আমরা পাপ সংক্রান্ত পাপ বিষয়ে 10টা কথা আমরা জানব। 1 নম্বর, পাপের নিকটবর্তী না হওয়া। আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আমাদেরকে পাপের নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ জাল্লা শানুহু সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আর তাকরাবু তোমরা নিকটবর্তী হয় না, ফাওয়াহিশা মানে মন্দ কাজের। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আল্লাহ তাআলা বলেন তোমরা ফাওয়াহিশা মানে মন্দ কাজের নিকটবর্তী হয় না, মা যাহারা বিনহা ওয়া মা বাতান,
তার থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, পাপ প্রকাশ যেটা পাপ মানুষের সামনাসামনি যেটা করা হয়, ওই পাপেরও নিকটবর্তী হইবা না। অনাবাতন, আর যে পাপটা প্রকাশ পায় না গোপন, রাত্রেবেলা আপনি দরজা জানালা বন্ধ করার পর মোবাইলের মাধ্যমে যে গুনাহটা আপনি করলেন, যে অপরাধ, যে পাপটা আপনি করলেন, রাত্রেবেলা একজন মানুষের ক্ষতি করলেন, অন্য কোনো মানুষ দেখে নাই, দিনের আলোতে করেন নাই, রাত্রে অন্ধকারে করেছেন, বলে এই পাপ যেটা গোপন থাকে, ওই পাপের নিকটবর্তী তোমরা হইবা না। আল্লাহ বলে ওলা তাকরাবুল ফাওয়াহিশা, বলে মন্দ কাজে নিকটবর্তী হয়েও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ পায় যা গোপন থাকে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, বলে পাপ কাজ ছেড়ে দেওয়া আমাদের প্রত্যেকের জন্য উচিত। কারণ আল্লাহ জাল্লা শাআনহু আমাকে আপনাকে আদেশ করছেন আমরা যেন পাপ কাজ ছেড়ে দিই। সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমা ওয়া বাতিনা, ওয়াযারু যাহিরাল ইসমা ওয়া বাতিনা। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলেন তোমরা যাহিরাল ইসমা ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপন পাপকে তোমরা ত্যাগ করো, পাপকে তোমরা ছেড়ে দাও, পাপ থেকে বিরত থাকো। বলে ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, আল্লাহ বলে নিশ্চয় যারা ইসমা মানে অপরাধ করে, পাপ করে, যারা অপরাধ করে, অন্যায় করে, মন্দ কর্ম যারা করে, বিমা কাসাবাল্লাহু বিমা কানু ইয়াকসিবুন সায়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, সায়ুজাউনা তাদেরকে আমি আল্লাহ তাআলা উচিরেই প্রতিদান দেব, বিমা কানু ইয়াকতারিফুন তারা যে অপকর্ম করে এর বিনিময়ে, তারা যে অন্যায় অপরাধগুলা করে, এই যে মন্দ কাজগুলা করছে, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা সায়ুজাউনা, সিন আসছে আরবিতে, বলে সিন সায়ুজাউনা উচিরেই, মানে অতি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেব, বলে বিমা কানু ইয়াকতারিফুন, যে কর্ম যারা করেছে এই কর্মের বিনিময়ে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, এখন আমি আপনি যদি পাপ থেকে বিরত থাকি, পাপ কাজ ছেড়ে দেই। আপনি আগে পাপ করতেন, এখন আপনি তওবা করছেন, পাপ করবেন না, ছেড়ে দিয়েছেন। বলে পাপ যদি কেউ ছেড়ে দেয়, কেউ যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, এই কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলে সূরার নাম সূরাতুন নিসা, 31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তানতামিরু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ তাআলা বলেন ইন তানতানিবু, ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কবিরা গুনাহগুলো, সেসব কবিরা গুনাহ যদি তোমরা পরিত্যাগ করো, মা তুনহাউনা আনহু, যে সমস্ত কবিরা গুনাহ অপরাধগুলা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, ওই অপরাধগুলা যদি তোমরা পরিত্যাগ করো, মা তুনহাউনা আনহু, যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে শুধুমাত্র গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না, মুহাদ্দিস হযরত মুফাসসির হযরতরা বলেন কোন মানুষ যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, কবিরা গুনাহ থেকে তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। শুধুমাত্র সগীরা গুনাহ মাফ করে দেন আল্লাহ। বলে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, ওয়ানুদখিলকুম তোমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, মুদখালান কারীমা, বলে সম্মানজনক স্থানে আল্লাহ তাআলা প্রবেশ স্তরে তোমাদেরকে প্রবেশ করাবেন, মানে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবেন। আপনি কবিরা গুনাহ ছেড়ে দিয়েছেন, বলে কবিরা গুনাহ দ্বারা সগীরা গুনাহগুলো মাফ করা, শুধু গুনাহ মাফ না, বলে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা সম্মানজনক স্থান মানে জান্নাতে আল্লাহ প্রবেশ করায় দিবেন। এটা হলো 3 নম্বর। পাপ সম্পর্কে 3টা কথা। 1 নম্বর, পাপের নিকটবর্তী হইতে আল্লাহ নিষেধ করছেন। 2 নম্বর, আমি আপনাকে পাপ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন। যদি আমি আপনি পাপ ছেড়ে দেই,
কবিরা গুনাহ ছাড়ার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার সগীরা গুনাহ মাফ করবে। শুধুমাত্র তাই না, বলে অনুদখিলকুম নুদখালান কারীমা, আল্লাহ সম্মানজনক স্থান জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করাবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর বলে গুনাহ ছেড়ে দেওয়া, এটা আবেগ হওয়ার শ্রেষ্ঠ উপায়। আবেগ হওয়ার জন্য শ্রেষ্ঠ উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে আপনি লম্বা সূরা তাহাজ্জুদ করেন, নফল করেন, বলে এটা আবেগ হওয়ার শ্রেষ্ঠ উপায় না, বলে শ্রেষ্ঠ উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিসের কিতাব। এই কিতাবের 2305 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতুবু আননি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি আছে যে আমার থেকে গ্রহণ করবে হাউলাইল কালিমাত, ওই সমস্ত কালিমাগুলো, ওই সমস্ত কথাগুলো, যে কথাগুলো আমি একটু পরে বলবো, ওই কথাগুলা তোমাদের মধ্যে কে আছে যে আমার থেকে গ্রহণ করবে? বলে এরকম ভাবে শুধুমাত্র কথাগুলা শিখবে, গ্রহণ করবে সেমন না, বলে আমল করবে, ওই কথাগুলোর উপর আমল করবে। আর অথবা নবীজি বলেছেন সেই কথাগুলা শিখবে, শিকার পর অন্যকে শিক্ষা দিবে, যাকে শিক্ষা দিবে সে কথাগুলোর উপর আমল করবে। এমন কিছু কথা কে আছে মাইয়া কুলু আন্নি, আমার থেকে গ্রহণ করবে, তোমাদের মধ্যে কি আছে? সাহাবীদের বর্তমান সামনে নবী যেটা বলছে, বলার পর নবীজির সাথে এরকম আড়ার মতো লাগিয়ে থাকতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই যার হাদিস সবচেয়ে বেশি, উনি খাবার টাবার সব চাই নবীজির সাথে লাগিয়ে থাকতো। ওই সাহাবা দাঁড়াইছে। فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু, আমি বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি ওই সাহাবা, ওই ব্যক্তি যে আপনার কাছ থেকে কথাগুলো শুনবো, শোনার পর শিখবো, শিখার পর আমল করবো, ওই আমলগুলা, ওই কথাগুলা অন্যের কাছে বলবো, অন্যরাও যাতে আমল করতে পারে, আমি এরকম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আসহাব নবীজির সামনে দাঁড়ায় বসে। তখন নবীজি সাহাবাদের দিয়া দিই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতটা নবীজি ধরলেন, ধরার পর নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে হাত দিয়ে গনে গনে 5টা কথা বললেন। ওই 5টা জিনিস তুমি শিখবা, আবু হুরায়রা, তুমি আমল করবা, অন্যের কাছে বলবা, অন্য মানুষগুলা যাতে আমল করতে পারে। 1 নম্বর ফাকারা, নবীজি বললেন, ইত্তাকিল মাহার ওয়া তাকুনা আবাদান নাস। হে আবু হুরায়রা, 5টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ইত্তাকিল মাহার ওয়া তাকুনা আবাদান নাস। 1 নম্বর, তুমি আল্লাহ তাআলার হারাম বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখবা। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো হারাম করছেন, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আর অন্যান্য যে হারাম গুলা আছে, সবগুলা হারাম থেকে যদি তুমি নিজেকে বিরত রাখবা, বলে তাকুন আবাদান নাস, তাহলে মানুষের নিকট তুমি সর্বাপেক্ষা আবেদ হয়ে যাইবা। 1 নম্বর ইত্তাকিল মাহারিমা, আল্লাহ তাআলার যত হারাম গুলো আছে এগুলা থেকে নিজেকে বিরত রাখবা, 1 নম্বর। 2 নম্বর, নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আবুদান নাস। এ আবু হুরায়রা, 2 নম্বর তোমার জন্য করণীয় হলো, আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা কিছু দিয়েছেন, তোমার তাকদীরের মধ্যে যা কিছু আসবে, ওইগুলোর ব্যাপারে তুমি খুশি প্রকাশ করবা, কোনোদিন বেজার হইবা না। আল্লাহ তাআলা সুখে রাখলেও খুশি, আল্লাহ তাআলা দুঃখে রাখলেও খুশি, অসুস্থ অবস্থায়ও খুশি, সুস্থ অবস্থায় খুশি, অভাবের সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা, সচ্ছলতার সময় শুকরিয়া আদায় করবা। এরকম যদি তুমি করতে পারো,
তাকুন আগুনান নাস, ইয়া আবু হুরায়রা তুমি মানুষের নিকট সর্বাপেক্ষা স্বনির্ভর হয়ে যাইবা, মানে ধনী হয়ে যাইবা, মানে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে যদি তুমি সর্বক্ষেত্রে, মানে আল্লাহ তাআলা যে তোমার জন্য যা কিছু নির্ধারণ করা আছে তাকদীর, এই তাকদীরের ব্যাপারে সন্তুষ্ট হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন, আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিয়াকা তাকুন মুমিনা। 3 নম্বর, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভদ্র ব্যবহার করো, ভালো আচরণ করো, তোমার প্রতিবেশী, তোমার পাশের বাড়িওয়ালা যদি সন্তুষ্ট থাকে তোমার কাজের মাধ্যমে, তোমার কর্মের মাধ্যমে, তোমার কথার মাধ্যমে, তখন মুমিনা, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। তোমার পাশের বাড়িওয়ালা যদি সন্তুষ্ট থাকে তোমার ব্যবহারে, চলাফেরাতে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। আমাদের বড় আফসোস, পাশের মানুষগুলো আমাদের জন্য উপরে সবচেয়ে বিরক্ত, বলে পাশের মানুষগুলো আমাদের জুলুম, অন্যায়, অত্যাচারে অতিষ্ঠ, বলে এটা আমাদের পুরা বিপরীত। বলে এমন 3 নম্বর, যদি তুমি তোমার পাশের মানুষগুলা তাদের সাথে যে ওয়াহসিন ইলা জারিয়াকা, তোমার পাশের মানুষগুলো তোমার সাথে যদি তুমি সন্তুষ্ট, মানে উত্তম আচরণ করতে পারো, তারপর মুমিনা, তাহলে প্রকৃত মুমিন হতে পারো। 4 নম্বর, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বললেন, আবু হুরায়রা 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি যদি নিজের জন্য যা পছন্দ করো, তুমি নিজের জন্য যা ভালোবাসো, নিজের জন্য যেটাকে তুমি চয়েস করো, ওই জিনিসটা যদি অন্যের জন্য পছন্দ করো, অন্যের মানুষের জন্য যদি পছন্দ করো, ভালোবাসো, তাকুন মুসলিমা, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। 5 নম্বর, আবার আবু হুরায়রাকে নবীজি বললেন, এ আবু হুরায়রা, শেষে একটা কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা তুকসিরুদ দাহিকা, হে আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, বেশি বেশি হাস তামাশা করবা না, কৌতুক করবা না, হাসবা না। বলে ওয়া ইন্না কাসরাতাত তাহিকি, কারণ অতিরিক্ত হাসি তুমি তুলকল, অন্তরকে মৃত বানায় ফেলে। অনেক হাস তামাশা করার কারণে মানুষের দিলগুলা মরে যায়, দিলগুলা মরে যাওয়ার কারণে সঠিক বেঠিকের মধ্যে মানুষ পার্থক্য করতে পারে না, ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপের মধ্যে পার্থক্য করতে পারে না, ভালোটা খারাপ মনে হোক, খারাপটাকে ভালো মনে হোক। বলে এই যে 5টা নবীজি আবু হুরায়রা বলেন, ফাদা দিয়া দিয়ে আমার হাত ধরছে, ফাদা খামসান, 5টা গনে গনে নবীজি আমাকে উপদেশ করছে। এই উপদেশ করার আগে নবীজি আবু হুরায়রাকে বলছেন, তুমি এটা শিখবা, শিখার পর এটার উপর আমল করবা, বলে আরেকজনকে বলবা, সেও যেন আমল করতে পারে। এই হলো 5টা বিষয়। 4 নম্বর, বলে শ্রেষ্ঠ আবেগ হওয়ার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া, তরকুল বাসি, এটা হলো 4 নম্বর। 5 নম্বর বিষয়, বলে গুনাহ ছেড়ে দেওয়া, এটা মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। একজন ইমানদার, একজন মুসলমান, তার জন্য গুনাহ ছেড়ে দেওয়াটা সবচেয়ে আনন্দের ব্যাপার। বলে কিতাবের নাম আল আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, এই কিতাবের মধ্যে আছে 1 নম্বর খণ্ডে 98 নম্বর পৃষ্ঠার বর্ণনা, এটার মধ্যে আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সিররাহু আই ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদ, যেই ব্যক্তি খুব ইবাদতকারী ব্যক্তির থেকে অগ্রগামী হওয়ার জন্য অগ্রগামী হয়ে আনন্দিত হতে চাই, যেই ব্যক্তি আনন্দ প্রকাশ করতে চায়, বড় একজন আবেগ থেকে অগ্রগামী হতে, ওই বিষয়টাকে যেই ব্যক্তি আনন্দ বিষয় মনে করে, তার জন্য উচিত হলো ফায়ুকাফি আনিল যুনুব, তার জন্য উচিত হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে গুনাহ যত মানুষগুলা ছাড়বে, তত মানুষগুলো আল্লাহ তাআলার মাহবুব, পছন্দের হতে পারবে। গুনাহ যত ছাড়বে সে তত পছন্দের আল্লাহ তাআলার কাছে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন,
বলে গুনাহ ছেড়ে দেওয়াটা, তরকুল মাসি গুনাহ ছেড়ে দেওয়াটা, এটার মতো সমকক্ষ কোন আমল আমার কাছে মনে হয় না। উনি বলছেন, উনি তো একজন সাহাবা, বলে একজন অভিজ্ঞ একজন সাহাবা, বড় পর্যায়ের একজন সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাআদিলু বিসসালামাতি, মাআদিলু বিসসালামাতি শাইআন, বলে এই গুনাহ থেকে যে নিজেকে নিরাপদে রাখছে এমন সমকক্ষ আর কোন জিনিস আমার কাছে নেই। এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। এটা হলো 6 নম্বর। 7 নম্বর বলে গুনাহ ছেড়ে দেওয়াটা, এটা এমন একটা ইবাদত, এটা ইবাদতকারীর নিকট সবচেয়ে উত্তম ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। যারা সত্যিকার অর্থে ইবাদতকারী, আল্লাহ তাআলা পছন্দের, তাদের কাছে সবচেয়ে উত্তম ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে কিতাবের নাম জামি উলুমিল হিকাম, এই কিতাবের 296 নম্বর বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আমরা সবাই জানি। বলে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন, মা আবাদিল আবিদুনা বিশাইইন আফদালা মিন তারকি মা নাহাহুল্লাহু আনহু। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মা আবাদাল আবিদুনা, ইবাদতকারীর নিকট সবচাইতে আফযলা, সবচাইতে বড় পছন্দের, সবচাইতে বড় প্রিয় আমল হলো, প্রিয় ইবাদত হলো বিতারকি মা নাহাহুল্লাহু আনহু, আল্লাহ তাআলা যে সমস্ত নিষেধগুলা করছেন, যেই বিষয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিষেধ করেছেন, ওই কাজগুলা থেকে বিরত থাকা, ওই কাজগুলা ছেড়ে দেওয়া ইবাদতকারীর নিকট সবচাইতে উত্তম ইবাদত। সবচাইতে উত্তম ইবাদত ইবাদতকারীর নিকট। বলে বিতারকি মা নাহাহুল্লাহু আনহু, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন এগুলা ছেড়ে দেওয়া। এটা হলো 7 নম্বর। 8 নম্বর বলে গুনাহ, এটা আমরা আপনার ছাড়তে হবে। বলে গুনাহ না ছাড়লে কেউ আল্লাহর ওলি হতে পারে না। গুনাহ তরক করা, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত। এই জন্য সালাফগণ বলেন, আমাদের পূর্ববর্তীরা বলেন, বলে ওয়ালা ইউসিলু ইলা উলায়াতিল্লাহ ইল্লা বিতারকিল হাওয়া। সালাফগণ বলেন, ওয়ালা ইউসিলু ইলা উলায়াতিল্লাহ, আল্লাহ তাআলা ওলি ওই ব্যক্তি হতে পারবে না ইল্লা, যতক্ষণ পর্যন্ত বিতারকিল হাওয়া, গুনাহ না ছাড়বে। বলে গুনাহ যতক্ষণ পর্যন্ত তরক না করবে ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না। বলে আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি জায়নামাজ বিছায়া নদী পার হওয়া না। বলে আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি সারাদিন বেন্ডে বেন্ডে ঘোরা না। বলে ওলি হওয়ার মাপকাঠি হলো বিতর্কিল হাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো 8 নম্বর। 9 নম্বর যে বিষয়টা হলো, বলে আমি আপনি অপরাধ করছি, অন্যায় করছি, করার পর এগুলা প্রকাশ না করা, এগুলা গোপন রাখা এবং আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আমরা অনেকে দেখবেন গুনাহ করি, করার পরে এটা আবার প্রকাশ করি, বন্ধু বান্ধবকে গিয়া বলে, বন্ধু শুনছো, গত রাত্রে আমি এই অপরাধ গুলা করছি, আমি এই কাজগুলা করছি, অমুক বিয়ের সাথে চেট করছি। এটা অনেক যুবকেরা বলে। আবার অনেকে প্রকাশ করে, ফেসবুকে প্রকাশ করে, বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে। বলে এগুলা প্রকাশ না করা, প্রকাশ না করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া। হাদিসের প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারী, এই কিতাবের 6069 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, কুল্লু উম্মতি মুআফাতিল্লাল মুজাহিরিন, আল্লাহ তাআলা আমার উম্মতের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, ইল্লাল মুজাহিরিন, যারা গুনাহ প্রকাশ করে তাদেরকে ছাড়া, তাদেরকে ব্যতীত প্রকাশকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালা আল-আবদা ইয়ামালু রাজুলা বিল-লাইলি আমালা, বলে যেই ব্যক্তি এরকম ভাবে রাত্রে বেলা গুনাহ করলো, বলে মিনাল মাজানাতি, নিশ্চয় সব চাইতে বড় অপরাধ হলো ওইটা, যেই ব্যক্তি রাত্রে বেলা কোনো একটা অপরাধ করলো, কোনো একটা কাজ করলো, কোনো একটা অন্যায় করলো,
অন্যায় করার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সুম্মা ইসবিহু ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। আল্লাহ তাআলা সকাল বেলা তার অপরাধের উপর আল্লাহ তাআলা আবরণ ফেলে দেয়, আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেয় অপরাধের উপর। মানুষগুলা তার অপরাধের কথা জানে না, রাত্রেবেলা কি অপরাধ করেছে এই সম্পর্কে মানুষ জানে না। আল্লাহ তাআলা সাতারাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই অপরাধের উপর আল্লাহ তাআলা আবরণ পর্দা আল্লাহ তাআলা ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পরে অপরাধী সে নাফরমান, ফায়ুকালা, ওই ব্যক্তিরা সকাল হওয়ার পর এ ব্যক্তিরা বলে, ইয়া ফুলান, হে অমুক, হে আমার বন্ধু শুনো, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, রাত্রিবেলা আমি এই অপরাধ করেছি, রাত্রিবেলা আমি এই অন্যায়গুলো আমি রাত্রিবেলা করেছি। তার বন্ধুকে অন্য মানুষকে এরকম ভাবে সে বলে দেই, এরকম ভাবে বলে দেই এই অপরাধগুলা। অথচ আল্লাহ তাআলা ওয়াকাদ বাকা সারাহুল্লাহ রাব্বাহু, তার রব আল্লাহ তাআলা আবরণকে ফেলে রাখছিল তার অপরাধের উপরে। বলে এই অপরাধটাকে সে এরকম ভাবে সকাল যখন হয় ফায়ুসবিহু ইয়াকসিফু মিন সাতরিল্লাহি আনহু, আল্লাহ তাআলার এই আবরণকে সে উঠায়া দেয়, মানে আবরণকে সে ফেলে দেয়, মানুষের কাছে গুনাহটা প্রকাশ করে দেয়। নবীজি বলেন, বলে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আল্লাহ তাআলা আমার উম্মতের সবার গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন, ইল্লাল মুজাহিরিন, একমাত্র প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারীদের অপরাধ আল্লাহ maaf করবে না। এই জন্য আমার আপনার অপরাধগুলা মানুষের সামনে প্রকাশ না করা, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, আল্লাহর সামনে প্রকাশ করা, এটা আমার আপনার জন্য উচিত। 9 নম্বর। 10 নম্বর, এটাই শেষ। 10 নম্বর, এটা হলো প্রকৃত মুমিন যে ব্যক্তি, ওই ব্যক্তি একটা গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, সামান্য মনে করবে না। গুনাহ পাহাড়ের, গুনাহ হয়ে গেছে তৎক্ষণাৎ তওবা করবে, গুনাহ হয়ে গেছে দৌড়ে আল্লাহর সামনে আসবে। এটা হলো মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। এই বুখারী শরীফের 6308 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে নবীজি, হাদিসের অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে অংশ বিশেষ নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবাল। নবীজি বলেন, নিশ্চয় ঈমানদার ব্যক্তি, নিশ্চয় মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, যে ব্যক্তি আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, ইয়ারা যুনুবাহু, ওই ব্যক্তি গুনাহকে এত বিরাট মনে করবে, কান্নাহু কায়দুন তাহতা জাবাল, সে মনে করবে তার উপরে একটা বড় পাহাড়, যেই পাহাড়টা ইয়াকাফু ইয়াকা আলাইহি, যেই পাহাড়টা বসে তার উপরে পড়ার সম্ভাবনা, আশঙ্কা। ঈমানদার ব্যক্তি গুনাহ কেমন মনে করবে? তারপর নবী বলেন, ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর একজন পাপাচার, এর বিপরীতে একজন নাফরমান, একজন পাপাচার, একজন পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে এত সামান্য মনে করবে, কাযুবাবিন মাররা আলা আনফিহি, একটা মাছির মতো মনে করবে, যে মাছিটা তার নাকের শাক ডগার মধ্যে বসে আবার চলে গেছে, ডগার মধ্যে বসার পর আবার উড়ে চলে গেছে, এটা যেমন স্বাভাবিক। আবার আপনার সামনে দিয়া একটা মাছি, একটা মশা এরকম চলে যাইতেছে, আমি আপনি হাত দিয়ে এরকম ভাবে তাড়াইলাম, এই বিষয়টাকে স্বাভাবিক মনে করলাম। বলে পাপিষ্ঠ নাফরমান গুনাহ কেমন স্বাভাবিক মনে করবে? এই জন্যই রমজানুল মুবারকে অনেক বেরোজাদার দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে, খাবার গুলা খাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, সিগারেট টানতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম টান এগুলা খাইতেছে, বুক ফুলায় ফুলে হাঁটতেছে। বলে কেন? এ পাপিষ্ঠ, তার কাছে গুনাহ এটা মাছির মতো মনে হইছে। আর একটা ঈমানদারের একটা গুনাহ হয়ে গেছে, বলে গুনাহ হওয়ার পর ঈমানদারের গুনাহ হয়ে গেছে, বুঝছে যে আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। বলে এটা ঈমানদারের বৈশিষ্ট্য। কাফেরদের, ফাসিক ফুজ্জার নাফরমানের বৈশিষ্ট্য হলো সে গুনাহকে স্বাভাবিক মনে করবে। এই হলো 10টা পাপ সম্পর্কে বললাম। এখন সংক্ষিপ্ত আকারে একটা ওয়াকিয়া শুনাই। বলে গত রাত্রে একটা ওয়াকিয়া পড়ছে, আরবি একটা কিতাব, এই কিতাবটিকা, এটার বাংলা মনে হয় অনুবাদ পারিস। এটা হলো দুনিয়া বিমুখ 100 মনীষী। এটা যারা আমরা পারি এটা কিনবো, অনেক চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে আসছে যে রাশিয়া, আমরা যে বাংলাদেশের দেখবেন পৃথিবীর মানচিত্রের মধ্যে একটা দেশ রাশিয়া, অনেক বড় দেশ। এই দেশের মধ্যে একটা জায়গা আছে সমরকন্দ। এই সমরকন্দের মধ্যে একজন বড় ডাকাতের সর্দার ছিল। বলে মানুষগুলা, আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেয়, বলে হেদায়েত আল্লাহ তাআলা দিবে যদি মানুষ মনোযোগী হই, বিনয় হই, ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিবে। একটা দৃষ্টান্ত এই কিতাবের মধ্যে আসছে যে
এই সমরকন্দের একজন ডাকাতের সর্দার ছিল, ওনার নাম হলো ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ। পরবর্তীতে উনি সাইয়্যিদুল আউলিয়া, আল্লাহর ওলিদের সর্দার হয়ে গেছে। বলে কেমনে হয়েছে? বলে একদিন উনি ডাকাতি করতে বাইরেছে, ওনার আমল অনুযায়ী ওনার ডাকাতের দলবল নিয়ে উনি বাইরে হয়েছেন। এক বাড়িতে গেছেন, মুসলমান বাড়িতে ডাকাতি করবে। যাওয়ার পর ওই মুসলমান রাত্রিবেলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। আমাদের তো কোরআন তেলাওয়াত নাই, বলে ওই মানুষটা কোরআন তেলাওয়াত করতেছিল। ওনার লিসান আরবি, উনি আরবিতে কথা বুঝতেন, এই জন্য উনি দাঁড়াইছেন। দাঁড়ায় হঠাৎ করে শুনতেছে ওই ইমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে আয়াতটা পড়ছে। আয়াতটা হলো, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলে ইমানদার, এখনো কি সময় হয় নাই যে তুমি তোমার রবকে স্মরণ করবা? এখনো কি গুনাহ ছাড়তে সময় হয় নাই? এখনো কি অপরাধ ছাড়তে সময় হয় নাই? ওই কথাটা ওনার কান দিয়ে ঢুকছে। উনি আরবি গ্রামার বুঝতেন। এইটা শোনার পর হযরত ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, এটা শোনার পর সাথে সাথে উনি থামায় গেছেন, দাঁড়ায় গেছেন, আর সামনের দিকে অগ্রসর হয় না। ফাওয়াকা, কিতাবের মধ্যে আসছে উনি থেমে গেলেন, উনি আর সামনের দিকে যায় না। ওনার ডাকাতের সদস্যরা সবার ওনাকে ধাক্কাই দিয়ে সামনের দিকে যাওয়ার জন্য, ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর সামনের দিকে যায় না। ফুজাইল ওই জায়গার মধ্যে তার সাথে অস্ত্র বস্ত্র সবগুলা মাটির মধ্যে ছেড়ে দুইটা হাত এরকম ভাবে উপরের দিকে দিয়া সিলিন্ডার হয়ে পড়েন, হ্যাঁ আল্লাহ, আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ সময় হয়েছে, আমি ফুজাইল আর ডাকাতি করব না, আমি ফুজাইল আর অপরাধ করব না। সাথে সাথে বলছে, আল্লাহ সময় হয়েছে, আপনারা বলছেন আর সময় হয় না, আপনাকে স্মরণ করার, আল্লাহ সময় হইল, আমি আর ডাকাতি করব না। ফুজাইল পিছনের দিকে চলে আসছে, দৌড়াইতে লাগছে। ফুজাইল রাত্রে অন্ধকারের মধ্যে দৌড়তে দৌড়তে একটা সরাইখানার মধ্যে গিয়ে ঢুকলো। সরাইখানার মধ্যে নিস্তব্ধ, কোন আলোর ব্যবস্থা নেই। অন্ধকারের মধ্যে সরাইখানার মধ্যে মানুষগুলা এরকম ভাবে মুসাফির মানুষগুলা শোয়া। ওই মানুষগুলা ওই ঘরের মধ্যে ঢোকার পরে ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ শুনতেছেন, ওই মানুষগুলা একজন আরেকজনের কাছে বলতেছে, হে সাবধান, কেউ আর ঘুমাইবা না, ওই এলাকার মধ্যে ফুজাইল ইবনে ইয়াদ আছে, আমাদের ডাকাতি করে সব সম্পদ গুলা নিয়ে যাবে, আমাদের শারীরিক আমাদের শরীরের উপর আক্রমণ করবে, এই জন্য কেউ ঘুমাইবা না। ওই কথাটা ফুজাইল ইবনে ইয়াদ ঘরে ঢোকার পরে শুনলেন। শোনার পর ফুজাইল ইবনে ইয়াদের অন্তরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফুজাইল ইবনে ইয়াদ আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি ফুজাইল ইবনে ইয়াদ এত বড় অপরাধী, মুসাফিররা আমার থেকে আশ্রয় চাই, মুসাফিররা আমার থেকে নিরাপদ চাই। অনেক মানুষগুলা দেখবেন, তাদেরকে বই পাইলে এটা শুনলে গর্ব করে, বলে মানুষ আমাকে বই পাই, বই পাওয়ার কিছু না, মানুষ আপনাকে বই পাই, এটা গর্বের কিছু না, এটা আপনার জন্য বদনসিব, আপনার কপাল পোড়া, আপনার কপাল বড় খারাপ। মানুষগুলা আপনার সামনে আসলে আপনাকে বই পাই, আপনাকে মানুষগুলা বয়ে বয়ে আপনার চলে, এটা আপনার গর্বের কোনো বিষয় না। ফুজাইল ইবনে ইয়াদ বলছে, আমি এত বড় নাফরমান, মুসাফিররা শুদ্ধ আমাকে বই পাই। বলে ওই কিতাবের মধ্যে আসছে যে ওই জামানার মহিলারা তাদের সন্তানদেরকে না ঘুমাইলে বলতো, ঘুমাইবা না, ফুজাইলকে ডাক দিব। এটা বললে বাচ্চারা পর্যন্ত ঘুমাই যেত, নামে এত প্রভাব পড়ছিল। বলে ওই এদিন এই ধাক্কা লাগছে, এমন ধাক্কা লাগছে ফুজাইল ইবনে ইয়াদের কোরআন শরীফের আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতটার সাথে সাথে বলছে যে আর গুনাহ করবে না। তওবা করার পর, তওবা করতে নির্জন জায়গার মধ্যে যখন গেছে সরাইখানা, যাওয়ার পর দেখে এখানেও মুসাফিররা তার থেকে আশ্রয় চাইতেছে। তখন ফুজাইল ইবনে ইয়াদ উনি নিয়ত করছেন যে এই দেশের মধ্যে থাকবো না। উনি সমরকন্দ থেকে হিজরত করে মক্কায় চলে আসছে। বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাবার পাশে বসে এরকম ভাবে এমন তওবা করছে, কান্নাকাটি করছে। বলে এই মানুষটাকে আল্লাহ তাআলা, ডাকাতের সর্দারকে আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তে আল্লাহ সাইয়্যিদুল আউলিয়া, বলে উলিদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছে। বলে এই জন্য গুনাহ, আমি আপনি অপরাধ করছি, গুনাহ করছি, এই যে রমজান মাস গেছে, অনেকে রোজা রাখছেন না, তারাবি পড়ছেন না, উল্টা বাবা চলছেন। অনেক মানুষ আছেন যে আজকে দেখেন ইফতারের আগ মুহূর্তে, শেষ সময়ে, ইফতারের আগে দোয়া কবুল হই, আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হই। এই সময়ের মধ্যে আজকে তওবা করবেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ওই যে আল্লাহ বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলে এটা, এই আয়াতটা একটা আয়াত, এই আয়াতটা একজন ডাকাত সর্দারকে ভালো মানুষ বানায় ফেলছে। আপনি আল্লাহকে বলবেন, বাংলাতে বলবেন,
যে আল্লাহ আপনারা বলছেন সময় হয়েছে না, আমার আল্লাহ সময় হয়েছে, আমি অপরাধ করছি অনেক, আজকে আমি তওবা করতেছি, আমি আর অপরাধ করবো না। এটা আজকে দোয়া করে বলবেন, দেখবেন তো আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ তাআলা আপনাকে এই যে রমজান মাস শেষের দিকে আমাদের কর্মের পর কাজের পর আমাদেরকে পারিশ্রমিক শেষে দেওয়া হয়, বলে আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে এই রাত্রে, ঈদের রাত্রে, আজকের রাত্রে আল্লাহ অনেক গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন, অনেক মানুষদেরকে আল্লাহ জান্নাতের হিসাবে ঘোষণা দিয়ে দিবেন। এই জন্য আজকে তওবা করবেন এই ইফতারের আগে। ইফতারের আগ মুহূর্তে সবার কাছে অনুরোধ, অনেকে আমি দেখছি, আমি মাঝে মধ্যে নজর পড়ছে, অনেক হাতটা কাটা যুবক, শরীর মোটা তাজা, এবার এরকম মানুষগুলো রোজা তো লাঠিয়ে না, এবং সামনে সামনে খাইছে, ঘুরছে খাইছে, সামনে সামনে সবাই দেখায়, মানে তার কাছে গুনাহটা কোনো বিষয় না। ওই যে হাদিসের মধ্যে যা আসছে, বলেন ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযবাবিল বাগা আলা আনফিহি, বলে একজন পাপিষ্ঠ নাফরমান গুনাহকে একটা মাছির মতো মনে করবে, তার কাছে মাছির মতোই মনে হইছে। এই জন্য এটা একটা স্কেল, একজন ইমানদার একজন পাপিষ্ঠ মাপটাকে, এটা স্কেল, এই হাদিসের অংশটা বলে একজন ইমানদার, একজন মুমিন, প্রকৃত মুসলমান, সে গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, সে গুনাহ কাছেও যাবে না, রাস্তা দিয়ে হাঁটবে, নজর নিচের দিকে থাকবে, উপরের দিকে উঠবে না। বলে ইচ্ছা করলো এরকম ভাবে থাকে যে আপনি গুনাহ করাইতে পারবেন না, বলে তার নজরটা নজরে পূজা। এমন নজরওয়ালাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহান নাফস মুতমাইন্নাহ, বলে এমন নজর যারা প্রশান্ত হৃদয়, যারা মৃত্যুর সময় আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়া আইয়ুহাতান নাফসুল মুতমাইন্নাহ ইরজিআ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মানুষদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, ওই মানুষদেরকে আল্লাহ জান্নাত দিবেন যাদের নজরটা হেফাজত থাকবে, গুনাহ থেকে যারা বিরত থাকবেন। এই পাপ সম্পর্কে 10টা কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাকি 11 মাস পাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। অনেক দ্বারা আছেন রমজানে গুনাহ করেন নাই, কিন্তু রমজানের পরে আবার স্টার্ট দিবেন, এরকম করবেন না। বলে গুনাহ থেকে বিরত থাকবেন। বলে ইমানদার মুত্তাকি বান্দার গুনাহমুক্ত জীবন, এটা শান্তির সুখের জীবন। আল্লাহ আমাদের সবাইকে পাপ মুক্ত জীবন আল্লাহ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।